डियर स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल नवम प्रश्न विचित्रा 2022 गणित समाधानेर এই পর্বে प्रथम पर्यायक्रमिक मूल्यायनेर अंतर्गत मॉडल क्वेश्चन पेपर 22 দুয়ের দাগ समाधान करब। नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। प्रथम प्रश्न 1/5 और 1/6 एर मध्य तीनटी मूलद संख्या निर्णय करो। 1/5 और 1/6 मूलद संख्या दुटिर माझेर मूलद संख्या निर्णयेर जन्य प्रथमे भग्नांश दुटिके समहर विशिष्ट भग्नांशे परिणत करे नेब। 5, 6 एर लसागु 30। ताहले भग्नांश दुटिर समतुल्य भग्नांश निर्णय करब जादेर हरे हबे 30। 6 × 5 = 30, 1 × 5 = 5 अर्थात 1/6 एर समतुल्य भग्नांश 5/30। 5 × 6 = 30, 1 × 6 = 6 अर्थात 1/5 एर समतुल्य भग्नांश 6/30। लक्ष्य करो 5, 6 परपर दुटी स्वाभाविक संख्या। 1/5, 1/6 एर माझेर तीनटी मूलद संख्या निर्णयेर जन्य এই ভগ্নাংশ আকারগুলির সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করে নেব। আমরা উভয় ক্ষেত্রে লব ও হরকে 4 দিয়ে গুণ করে ফেলি। 24/120, 20/120, 20, 24 এই দুই স্বাভাবিক সংখ্যার মাঝের স্বাভাবিক সংখ্যা 21, 22, 23। অতএব 1/5 ও 1/6 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো 21/120, 22/120, 23/120। অন্য কোনো উদাহরণ দেওয়া যেতে পারে। সহজভাবে বিষয়টি বুঝে নাও। 6/30, 5/30। আমরা প্রয়োজনে উভয় ক্ষেত্রে ভগ্নাংশের লব ও হরকে 10 দিয়ে গুণ করি। তাহলে 60/300, 50/300। এই দুই মূলদ সংখ্যার মাঝের মূলদ সংখ্যা 51/300, 52/300, 53/300 এইভাবে 59/300 সহজে নির্ণয় করা যায়। প্রয়োজনে লব হরকে আমরা আবারও 10 দিয়ে গুণ করি। লক্ষ্য করো তাহলে এই দুই মূলদ সংখ্যার মাঝের মূলদ সংখ্যা 501/3000, 502/3000 এইভাবে 599/3000 অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আছে। আমরা খুব সহজেই তিনটি বা তিনের বেশি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে মাত্র তিনটি মূলদ সংখ্যা নির্ণয়ের কথা বলা হয়েছে, তাই লব ও হরকে 4 দিয়ে গুণ করেছি। যেখানে 24 এবং 20 এই দুই স্বাভাবিক সংখ্যার মাঝের স্বাভাবিক সংখ্যা 21, 22, 23। সেখান থেকে আমরা এই মূলদ সংখ্যা দুটির মাঝের তিনটি মূলদ সংখ্যা 21/120, 22/120, 23/120 খুব সহজে নির্ণয় করতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। 27x = 81y হলে x/y এর মান নির্ণয় করো। দেওয়া আছে 27x = 81y বা 27কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। 27 = 3 × 3 × 3 অর্থাৎ 3^3। তাহলে 27x = 3^3 x একইভাবে 81কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 81 = 3 × 3 × 3 × 3 এখানে 3 4টি আছে অর্থাৎ 3^4। তাহলে 81y = 3^4y বা আমরা জানি a⁴n = a⁴m × n। যেহেতু a⁴m = a⁴mn অতএব 3^3 x = 3^3
3 ইন্টু এক্স 3x ইকুয়াল একইভাবে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই 3 টু দি পাওয়ার 4y। অতএব আমরা জানি a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n হলে যেখানে a নট ইকুয়াল 0 -1 +1 m ইকুয়াল n, অর্থাৎ নিধান একই হলে সূচক একই হবে। যেখানে নিধান নট ইকুয়াল 0, নট ইকুয়াল -1, নট ইকুয়াল 1, এক্ষেত্রে নিধান 3, সুতরাং সূচক একই হবে। তাই আমরা 3x ইকুয়াল 4y লিখতে পারি। এখান থেকে x ইজ টু y নির্ণয় করতে হবে। অতএব x ইজ টু y ইকুয়াল 4 ইজ টু 3, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। তৃতীয় প্রশ্ন, y অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যাদের দূরত্ব y অক্ষ থেকে সমান। আমরা জানি y অক্ষের বিপরীত দিকে অবস্থিত দুটি বিন্দুর ভুজ বিপরীত চিহ্নযুক্ত। আবার তাদের দূরত্ব y অক্ষ থেকে সমান হলে ভুজের সাংখ্যমান একই হবে। অতএব y অক্ষের বিপরীত দিকে অবস্থিত এবং y অক্ষ থেকে দূরত্ব সমান এরূপ বিন্দু যুগলের উদাহরণ ধরি একটি বিন্দু 5, 5, অর্থাৎ y অক্ষ থেকে এই বিন্দুটির দূরত্ব 5 একক এবং এটি y অক্ষের ডান দিকে অবস্থিত। তাহলে অপর বিন্দুটির ভুজের সাংখ্যমান 5 হবে, কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে, অর্থাৎ -5 হবে। কোটি যে কোনো সংখ্যা লেখা যেতে পারে, এক্ষেত্রে আমরা -5 বসাতে পারি। অর্থাৎ একটি বিন্দু প্রথম পাদে অবস্থিত, অপর বিন্দুটি এক্ষেত্রে তৃতীয় পাদে অবস্থিত। একটি y অক্ষের ডান দিকে, অপরটি y অক্ষের বাম দিকে, y অক্ষের বিপরীত দিকে অবস্থিত, যাদের প্রত্যেকের y অক্ষ থেকে দূরত্ব 5 একক। অন্য কোনো উদাহরণও দেওয়া যেতে পারে। চতুর্থ প্রশ্ন, r এর কোন মানের জন্য rx - 3y - 1 = 0 এবং 4 - r হোল ইন্টু x - y + 1 = 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। দুটি সহ সমীকরণ দেওয়া হয়েছে, rx - 3y - 1 = 0 এবং 4 - r হোল ইন্টু x - y + 1 = 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয় যদি প্রথম সমীকরণের x এর সহগ বাই দ্বিতীয় সমীকরণের x এর সহগ ইকুয়াল প্রথম সমীকরণের y এর সহগ বাই দ্বিতীয় সমীকরণের y এর সহগ নট ইকুয়াল প্রথম সমীকরণের ধ্রুবক পদ বাই দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদ হয়। আমাদের এই অংশটি উল্লেখ করতেই হবে, কারণ সমীকরণ দ্বয়ের x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত সমান ধ্রুবক পদের অনুপাত হলে অসংখ্য সমাধান সম্ভব। যে কারণে এই অংশটি উল্লেখ করতে হবে, x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত অসমান ধ্রুবক পদের অনুপাত হলে কোনো সমাধান সম্ভব নয়। বা লক্ষ্য করো, এখানে 3 আর এখানে -1, স্পষ্টতই 3 নট ইকুয়াল -1। এরপর এই সম্পর্ক থেকে আমরা r এর মান নির্ণয় করে নেব। r/4 - r ইকুয়াল 3/1 বা বজ্রগ্রহণ করে পাই r ইকুয়াল 12 - 3r বা -3r বাম পক্ষে আনি, r + 3r 4r, 4r ইকুয়াল 12 বা r ইকুয়াল 12/4 3। অতএব নির্ণয় r ইকুয়াল 3 অথবা r এর মান 3 এর জন্য প্রদত্ত সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, 2x² + px + 6 ইকুয়াল 2x - a হোল ইন্টু x - 2 একটি অভেদ হলে a ও p এর মান কত? দেওয়া আছে 2x²
প্লাস পি এক্স প্লাস 6 ইকুয়াল 2x মাইনাস a হোল ইন্টু x মাইনাস 2 ইকুয়াল 2x ইন্টু x 2x স্কোয়ার প্লাস 2x ইন্টু মাইনাস 2 মাইনাস 4x মাইনাস a ইন্টু x মাইনাস ax অর্থাৎ প্রথম বন্ধনীর ভেতর আমরা -4 মাইনাস a লিখলাম, -4 মাইনাস a হোল ইন্টু x মাইনাস a ইন্টু মাইনাস 2 ইকুয়াল প্লাস 2a। একটি অভেদ। অতএব ডান পক্ষে ধ্রুবক 2a, বাম পক্ষে 6, 2a ইকুয়াল 6 বা a ইকুয়াল 6/2 ইকুয়াল 3 এবং বাম পক্ষে x এর সহগ p ইকুয়াল ডান পক্ষে x এর সহগ -4 মাইনাস a ইকুয়াল -4 মাইনাস a ইকুয়াল 3 পেয়েছি ইকুয়াল -7। অতএব নির্ণয় a ইকুয়াল 3, p ইকুয়াল -7। ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করুন। ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ A ও B অবস্থিত। কোণ COD এর পরিমাপ নির্ণয় করো। ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ A ও B অবস্থিত। কোণ COD অর্থাৎ এই কোণটির মান নির্ণয় করতে হবে। ABCD বর্গাকার চিত্র। অতএব ABCD চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান AB ইকুয়াল AD এবং প্রতিটি কোণ সমকোণ। কোণ DAB ইকুয়াল 90 ডিগ্রি। আবার AOB সমবাহু ত্রিভুজ, অতএব প্রতিটি বাহুর মান সমান। অতএব AB ইকুয়াল AO এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। কোণ OAB ইকুয়াল কোণ AOB ইকুয়াল কোণ ABO ইকুয়াল 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটির মান 90 ডিগ্রি, এই কোণটির মান 60 ডিগ্রি। আমরা এই কোণটির মান নির্ণয় করে নেব। অতএব কোণ DAO ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। কোণ AOD অর্থাৎ এই কোণটি ইকুয়াল AOD ত্রিভুজ থেকে পাই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান 30 ডিগ্রি এর অর্ধেক। কারণ যেহেতু AO ইকুয়াল AD অতএব কোণ AOD ইকুয়াল কোণ ADO। ABCD বর্গক্ষেত্র, তাই AB ইকুয়াল AD। আবার ABO একটি সমবাহু ত্রিভুজ, তাই AB ইকুয়াল AO অর্থাৎ AO সমান AD। AOD একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান, অর্থাৎ এই ও কোণ ইকুয়াল এই ডি কোণ। তাহলে এই ও কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এর অর্ধেক ইকুয়াল 150 ডিগ্রি ইন্টু 1/2 ইকুয়াল 75 ডিগ্রি। অনুরূপে ত্রিভুজ BOC এর ও কোণের মান হবে 75 ডিগ্রি। তাহলে কোণ DOA 75 ডিগ্রি, কোণ AOB 60 ডিগ্রি, কোণ BOC 75 ডিগ্রি। এখান থেকে আমরা কোণ COD এর মান নির্ণয় করে নেব। অতএব কোণ COD ইকুয়াল বৃত্তের কৌণিক মান 360 ডিগ্রি মাইনাস এক্ষেত্রে কোণ AOD 75 ডিগ্রি প্লাস কোণ AOB 60 ডিগ্রি প্লাস কোণ BOC 75 ডিগ্রি ইকুয়াল
360 ডিগ্রি মাইনাস 210 ডিগ্রি ইকুয়াল 150 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।